তরুণ উদীয়মান বক্তা সুমিষ্ট ভাষী হাফেজ মোহাম্মদ মোস্তফা আল হাবিবি এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা রাখবেন হাফেজ মোহাম্মদ মোস্তফা আল হাবিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা এক পেশি উত্তর হয়ে গেল। আমরা মানুষ যেমন এক পেশি মানুষ, কিছু আছে না সমাজের মধ্যে এক পেশি মানুষ, উত্তরটাও ঠিক এক পেশি উত্তর হয়ে গেল। আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি, আল্লাহ পাক যে কথাটা বলছেন তার সাথে এই আপনাদের উত্তরটা মিলল না। কারণ আল্লাহ পাক বলছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। সূরাতুন নিসার আয়াত। আল্লাহ পাক বলছেন যদি তোমাকে কেউ সালাম করে, সম্বোধন করে, উত্তরটা হবে সেম টু সেম, অর্থাৎ সমপরিমাণ অথবা তার থেকে ভালো। খারাপ দিলে গুনাহে কবিরা। তাহলে আমি যে সালামটা দিলাম ওই সালামের সাথে আপনাদের উত্তরটা মিলল না। আবার একটু অ্যাডজাস্ট করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে আল্লাহ তাআলার মধুমাখা কালাম একসঙ্গে আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وأما الشريف الحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وانصري اللهم مولانا محمد وعلى علي اللهم صل على وعلى علي তোমাকে নিয়ে আমি সার্থক গান পারিনি আজ সাজাতে তোমাকে নিয়ে আমি প্রিয় কোন সুর পারিনি হৃদয়ে বাজাতে হে রাসূল হে রাসূল লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলছি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, গজারিয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হাবিবুর রহমান বিশ্বাস, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আজকের মাহফিলের প্রধান আলোচক, অত্যন্ত সুদৃঢ় কণ্ঠস্বর, অনেক পরিচিত বক্তা, আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, হযরত মাওলানা হাফিজ আসাদুজ্জামান আসাদ ভাই। আজকের মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় গজারিয়া কালোয়ার যুবক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের অন্যান্য প্রধান অতিথিবৃন্দ, সকলকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে হৃদয় নিংড়ানো সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনার প্রান্তে সে মহান মনিবের শুকরিয়াটা আদায় করে নিতে চাই যে আল্লাহ তাআলা আজকে এখানে কোরআনুল কারীমের মাহফিলে এই যে লোকগুলো আপনারা বলছেন, এটা আমাদের পক্ষ থেকে বাজেট ছিল। বিশ্বাস করেন, কোন মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে না, ইচ্ছা করলে সে আগামী দিন কি হবে এটা বলতে পারবে না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীতে কি করবে এটা আল্লাহ পাক ছাড়া কোনো ব্যক্তি বলতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ছাঁটাই করে বাছাই করে পছন্দ করে কোরআনুল কারীমের মাহফিলে এনেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ, আমরা আজকে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে কোরআনুল কারীমের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সর্বাগ্রে সেই মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আমরা সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করছি সে মহান নেতার প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে রক্ত ঝরিয়ে 3.5 বছর শেয়াবে আবু তালেবে জেল কেটে রক্তমাখা শরীর দিয়ে ইসলাম বাংলা নাই গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন যে মানব, যে নেতা। আমরা সেই নেতার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আওয়াজ করে বলছি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মারদে মুজাহিদদের জন্য যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে দ্বীনের পতাকাকে উত্তোলনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সেই সমস্ত শহীদ ভাইদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের অত্যন্ত পরিচিত হুজুর, আমাদের হেফজকারার একজন দক্ষ শিক্ষকের মুখ থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলেন। অত্যন্ত সুদৃঢ় কণ্ঠস্বরে আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে, ইতিহাসের আলোকে বয়ান শোনাচ্ছিলেন। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় ভাইকে, তার কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা দোয়া করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার শুরুতে বাঁধতে চাই এই কোরআনুল কারীমের মাহফিলে বসার আগে কিছু আদব সিস্টেম আছে, আমি ভূমিকা নিচ্ছি না। সেই সিস্টেমটা যদি ফলো করতে আমরা না পারি, যতক্ষণ বসবেন গুনাহ হবে। আবারও খেয়াল করি, কোরআনুল কারীমের মাহফিলে বসার কিছু সিস্টেম আদব আছে, যদি এটা রক্ষা করতে না পারেন যতক্ষণ বসবেন সব হবে না, গুনাহ হবে। কেন হবে? আল্লাহ পাক বলছেন 9 নম্বর পারা 15 পৃষ্ঠার 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক এটা উল্লেখ করে দিয়েছেন। শোনো হে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তোমরা যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতে চাও, ব্যাখ্যা শুনতে চাও, রাসূলের হাদিস থেকে কথা শুনতে চাও, কারণ কোরআনের ব্যাখ্যা দিতে গেলে হাদিস ছাড়া তো উপায় নেই, হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা হবে না। সুতরাং কোরআন থেকে আলোচনা শুনতে হলে তোমাদের আদব হচ্ছে গায়ে গায়ে লেগে বসা। ওই তো কিছু লোক বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ, কিছু লোক বুঝতে পেরেছে। দেখেছেন, আপনারা অত্যন্ত চালাক মানুষ, আপনাদেরকে ধরা খুব কঠিন, মাশাআল্লাহ। এই তো জ্ঞানীরা ইশারা বোঝে, মূর্খে বোঝে কি রে। আপনারা অনেক জ্ঞানীমান মানুষ, হ্যাঁ, সামনের দিকে আগে আসেন। এরপরে 2 নম্বর কথা হলো
আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, খেয়াল করে শুনবেন, কথা বলবেন না কিন্তু। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন থেকে আলোচনা করা হবে বান্দারে এক নাম্বার শর্ত ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে আওয়াজ করে বলেন তো? মনোযোগ দিয়ে। এরপরে ওয়ান সিতু, আল্লাহ পাক বলছেন খবরদার যদি কথা বলো চলবে না। ওয়ান সিতু, মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বলা যাবে না। যদি এই দুইটা ভূমিকা তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি ইন্না ওয়াদা আল্লাহি হক, আমি আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের প্রতিশ্রুতি মিথ্যা হয় না। আমি আল্লাহ পাক বললাম লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ পর্যন্ত ওইভাবে থাকবে ততক্ষণ পর্যন্ত অনর্গল রহমত আমি আল্লাহ পাক নাজিল করতে থাকবো। শর্ত কি? চুপ থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ বিচ্ছিন্ন হলে হবে না। এখন এই যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা থাকবো না আল্লাহ পাকে হাত তুলে দেখাই দেই তো। মাশাআল্লাহ, আমরা কয়েকজনকে পাইলাম যারা থাকবেন না। এবার আমরা একটু আবার রিপিট করে বলি, কারা কারা থাকবেন শেষ পর্যন্ত আল্লাহকে হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক। হাত নামায় দেন। আসলে ইসলামটা অত্যন্ত সুন্দর একটি ধর্ম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলেন ইসলামের মতো ধর্ম আর পৃথিবীতে কোনো ধর্ম হতে পারে না। আল্লাহু আকবার। ইসলামটা হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। আবার কেউ এই ধর্মকে বলে ইসলাম ধর্মে কোনো শান্তি নাই, ইসলামের মতো নোংরা কোনো ধর্ম নাই। এই জন্য আমি বলতে চাই ইসলাম শান্তির ধর্ম না ভালো ধর্ম? আসেন কবির মাধ্যমে ছন্দে ছন্দে বোঝাই। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। কথা ঠিক না বেঠে? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। আরে ইসলামের শত্রু যারা তারাই জঙ্গি হয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। কথা ঠিক না বেঠে? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। শান্তির দূত বিশ্ব নবী বিশ্ব জাহানে, শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। কথা ঠিক না? শান্তির দূত বিশ্ব নবী বিশ্ব জাহানের, শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। নবী কোরআনের বাণী প্রচার করে জগৎ করলেন আলোকময়। বলবেন না ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। আরে ইসলামের শত্রু যারা তারাই জঙ্গি হয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন। ইসলাম সে তো পরশ মানি পেয়েছে কে তারে বলো, কারো ধরাতে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো। ও ভাই ভুবনে ছড়ালো আলো। ইসলাম সে তো পরশ মানি পেয়েছে কে তারে বলো, কারো পরশে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো। ও ভাই ভুবনে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলা ফায়ের রাশেদার যুগে ফিরে যাও। কথা ঠিক না? ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলা ফায়ের রাশেদার যুগে ফিরে যাও। আর ইসলামের এই অমীয় বাণী যারা ছড়ালো বিশ্বময়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। আর ইসলামের শত্রু যারা তারাই জঙ্গি হয়, ইসলাম কোন। বলে বলে ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। কথা ঠিক কিনা? ইসলামের মতো শান্তি কোন ধর্মে আছে? কোথাও নাই। সম্মানিত ভাইরা, আসেন আমরা আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে সংক্ষিপ্ত স্বরে আমরা কিছু আলোচনা শুনে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আপনাদের সকলের চাওয়া আসাদুজ্জামান আসাদ ভাই আসবেন, কোরআন হাদিসের আলোকে সুন্দর করে আপনাদেরকে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আসেন আমরা তেলাওয়াত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে
মানব জাতিকে কেন আমি সৃষ্টি করলাম, কোনটা কারণে? আমি তো মানব জাতির আগে অন্যান্য জাতিকে পাঠিয়েছিলাম, জিন জাতিকে। তারাও দুনিয়াতে এসেছে, আমল করেছে, এমন আমল করেছে, আমল করতে 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 এমন আমল করেছে, আমলটা আমার কাছে এতই পছন্দ হয়েছিল, আমি আল্লাহ তাআলা জিন জাতির আমলকে এত পছন্দ করেছিলাম, যেই আমল পছন্দ করার কারণে একজন জিনকে আমি সারদারে মালাইকা বানিয়ে দিয়েছিলাম। কথা ঠিক না? বলে তো নামটা কি তার? ইবলিস। মাশাআল্লাহ, কারণ নাম মনে না থাকলেও এই নাম মনে থাকে, আর এই নাম বললে অন্তত সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলে। ইবলিস কারণ বেয়াদবি করে যে, অহংকার তাকাব্বুরি করে যে, ধ্বংস হয় সে। কথা ঠিক না? যে যত বড় করে গাদ্দারি করুক না কেন, ধন সম্পদের মালিক তো হোক না কেন, যদি সে তার নিজের মধ্যে আত্মগম্ভীরতার পরিচয় দিয়ে থাকে, নিজের মধ্যে আত্ম অহংকার নিয়ে কাজ করে, আল্লাহর কসম দিয়ে বলি, লোকটা যদি থাকে হিরো, আল্লাহ মুহূর্তের মধ্যে ওই লোকটাকে বানায় দেয় জিরো। কথা ঠিক না বেঠি? যে যত প্রকারের গাদ্দারি করুক না কেন, যদি অহংকার কেউ করে বসে, আল্লাহ পাক বলছেন, উস্তাদরা পিছনে বসা আছে, অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর, এই চাদর ধরে যে ব্যক্তি টান দিবে তার কি করতে হবে এটা আল্লাহ পাক জানে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে অন্য একটা জাতিকে আমি পাঠিয়েছিলাম, তাদের আমলটা এমন পছন্দ হয়েছিল, তারা এমন লম্বা লম্বা সিজদা করত, এমন কঠিন ভাবে আমি আল্লাহ তাআলাকে সিজদা করত, আমার ইবাদত করত, ওই ইবাদতটা এতই পছন্দনীয় হলো, এমন পছন্দ হওয়ার কারণে আমি সারদারে মালাইকা বানিয়ে দিলাম, আর বললাম তোমার সিজদা আমার এতই পছন্দ হয়েছে, তোমার সম্মান আমি ক্ষুণ্ণ করব না। এইটুকু বাস্তবে মিলাবেন ভাইরা আমার। সিজদা এমন মারাত্মক একটা ইবাদত, সিজদা লম্বা সিজদা করার কারণে, অধিক সময় সিজদায় থাকার কারণে ওই সিজদাটা আল্লাহ পাকের কাছে পছন্দ হলো, আর পছন্দ হওয়ার কারণে সারদারে মালাইকা বানিয়ে দিল। আর আমরা মুসলমান এমন সিজদা করি, সুবহান রাব্বিয়াল আ'লা একটা দুইটা বলার আগে উঠিয়ে এই কথা বলা যায়, সুবহান রাব্বিয়াল আ'লা একবার বলেছে, যদি কেউ সই করে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এরকম ভাবে তিনবার বলবে, কমপক্ষে তিনবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এরকম যদি তিনবার বলে বিশ্বাস করেন, আর আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা, যে নিয়ম কানুনগুলো আছে প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি সুন্দর করে ফলো করে আর সহি ভাবে তেলাওয়াত করে, 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5 মিনিট লাগে। কয় মিনিট? আর আমরা এমন সিজদাকারী মুসলমান ইমানদার, আমরা 2 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ করে ফেলাই এমন পাবলিক আছে না? না, 2 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ, অনেকে তো 1 মিনিটে হয়ে যায়। এদের সম্পর্কে আল্লাহ পাক বলে, যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে ইবাদত, এদের সম্পর্কে আল্লাহ পাক বলতে 5 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 4 থেকে 5 নাম্বার লাইন আল্লাহ পাক বলে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলে, দুনিয়ার মধ্যে এমন কিছু নামাজি আছে, এরা নামাজের মধ্যে কুসাল করে, নামাজটা সংকীর্ণ করে দেয়, নামাজটা ছোট করে পড়ে, নামাজটা পড়ার সময় এদিকে ওদিক তাকাতাকি করে, নামাজটা পড়ার সময় চুলকাচুলকি করে, এমন লোক আছে না নাই? এই কথা কোনটা আছে না নাই? সমাজের বাস্তবের নিরিখে ওয়াজ না করলে সেটা ওয়াজ না। কারণ বর্তমান সমাজে যা ঘটবে এটাকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তুলে ধরার নাম হচ্ছে ওয়াজ। আল্লাহ পাক বলছে, ইউরাউনান নাস, তারা নামাজের মধ্যে গোসল করে, আর ইউরাউনান নাস, ওই নামাজটা লোক দেখানোর জন্য পড়ে, আমার জন্য পড়ে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহ পাক বলছে যে নামাজটা যে পড়লো এর মধ্যে অধিক পরিমাণ মানুষকে দেখানোর জন্য পড়ে, আর আমার জন্য পড়ে কিঞ্চিত পরিমাণ, কলিলা কম কম। কে বলছে?
আওয়াজ করে বলা যাবে না, কে বলছে? এই আল্লাহর নাম বললে কি কবিরা গুনাহ হবে? তাহলে আওয়াজ করে বলা যাবে না আল্লাহ। আল্লাহর নাম বললে কলব থেকে ময়লা ছটকে পড়ে যাবে। এই কলবে যে মরিচা গুলো আছে, এই মরিচা আল্লাহর নাম বললে আস্তে আস্তে করে যেমন একটা নয়, এখানে মরিচা পড়লো, ঘা দিলাম হাতর দিয়ে, 2-3 ঘা দিবেন, দেখবেন জং আস্তে করে ঢিলা হয়ে যায়, পরের ঘাতে পড়ে যায়, আর জোরে দেওয়া লাগে না, টক্কা দিলে পড়ে যায়। আল্লাহ পাক বলছে আল্লাহু আকবার, যারা বলে জোরে বলে এদের অন্তরে এমন কায়দায় অন্তরের মরিচায় ঘা দেয়, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, যেই কলবে মরিচা পড়েছে ওই কলবে এমন কায়দায় ঘা দেয় আল্লাহু আকবারের ধ্বনি, সেই কলবের মরিচা পড়ে হেদায়েতের পানি ঢোকার জন্য কলবটা তৈরি হয়ে যায়। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। যত জোরে আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নাম স্মরণ করবেন, এই মরিচাটা নরম হয়ে যাবে। যেমন কেরাসিন দিলে জংগুলো আস্তে আস্তে করে নরম হয়ে যায়, ঠিক অমন করে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছে বান্দারে, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, এই মানুষগুলা নামাজ পড়ে কিন্তু সেই নামাজটা আমার জন্য হয় না, সেই নামাজটা অন্য মানুষের জন্য হয়, অন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে বান্দা। আমি আল্লাহ তাআলা বলছি শুনে নাও, যারা আমার জন্য নামাজ পড়ে না, আমার জন্য ইবাদত করে না, ওই ইবাদতটা কঠিন কালেও আমি আল্লাহ তাআলার আরশে আসিমে পৌঁছাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করলেন আপনি? আযাদিন সেজদা করলো, এমন লম্বা সেজদা, সেই সেজদায় সারদারে মালাইকা হলো, আর আপনি আমি এমন সেজদা করি যেই সেজদায় আল্লাহ তাআলা অখুশি হন, আর আপনার আমার নামাজ ইবাদতটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছায় না। আল্লাহ পাক বলছে ওয়াবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা কথা স্মরণ রেখে দিও, তোমরা মনে করেছো এমনি এমনি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, এমনি এমনি পাঠায় নাই। দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার কিন্তু উদ্দেশ্য আছে, আমার কিছু হাসিল করার জন্য উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য পূরণ করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে নাস, হে মানুষ সকল, তোমরা আমাদেরকে দিও, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জন্য আপনাকে, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আপনাকে তৈরি করা হয়েছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জন্য আল্লাহ তাআলা আকাশ সংবাদ দিয়েছেন, আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ পড়ো 5 বার। কয়বার? আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ পড়ো 5 বার। এই নামাজে দুঃখ যাবে, সফল হবে পার। আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ পড়ো কয়বার? এতক্ষণ নামাজ যদি আপনি পড়েন, আপনার যে কি হবে, আর না পড়লে কি হবে, এই মাসালা প্রত্যেকেই জানে না? জানে না? সকলেই জানে। কিন্তু যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এপারেও সফল, ওপারেও সফল। এক ওয়াক্ত নামাজ তর কুফরির হয়নি সবক, জীবন মরণ সবই যাবে কিন্তু তোমার হবে না রহম। অনেক মানুষ আছে তারা নামাজ তরক করে দেয়, এই জন্য কবি বলছে এক ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ না পড়লে সে কুফরি হয়ে যায়, কুফরি করে ফেলায়। কিন্তু আমরা মুসলমান নামাজের দিকে মধ্যে যেতেই চাই না। আসুন আমরা আয়াতের শাব্দিক অর্থ শুনে নেই। আমি 4টা শব্দ এখান থেকে তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, লা তুশরিক, কিন্তু বান্দারে শিরিক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। আর অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার নিকট আত্মীয় যারা আছে এদের সঙ্গে সৎ ব্যবহার করো। আর ওয়াল মাসাকিন, এতিম মিসকিন যারা আছে এদের সাথে সৎ ব্যবহার করো। এই 4টা শব্দের আলোচনা আজকে। প্রথমে আমরা নিয়েছি হচ্ছে ইবাদত। এখন ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না? কার? আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে কার? নামাজ কার জন্য? আর একটু আওয়াজ করে বলি, নামাজ কার জন্য? রোজা কার জন্য? কার জন্য? আচ্ছা, হজ কার জন্য? যাকাত কার জন্য? আমি দান করব, দানটা হবে কার জন্য?
আল্লাহর জন্য দান হবে, আল্লাহর জন্য সব কিছু হবে। আল্লাহর জন্য যদি সব কিছু হয় তাহলে ওই ইবাদত ওই কাজের মূল্য আছে। আল্লাহর জন্য যদি না হয় তাহলে ওই ইবাদত ওই কাজের কি কোনো মূল্য পাওয়া যাবে? মানুষ দেখানো কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ফাওয়াইদুল লিল মুসাল্লিন, যদি মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত করো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, স্মরণ রেখে দিও, সেই ইবাদতটা কবুল হবে না। এখন ইবাদত নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, দান খয়রাত করব আল্লাহর জন্য। এখন বলেন তো সুদ খাবো কার জন্য? এই সুদ খাবেন কার জন্য? আচ্ছা, ঘুষ খাবেন কার জন্য? কারোর জন্য না। কিন্তু আজকে সমাজের মধ্যে আমরা সুদ ঘুষ নিয়ে অধিক পরিমাণে ব্যস্ত। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হারাম তো নয় ভালো করে তুমিও জানো, কথা ঠিক কিনা? সুদ ঘুষ যে হারাম এটা নতুন করে বলার কিছু আছে? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হারাম তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর, কথা ঠিক না বেঠি? সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হারাম তোমায় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আদান হলে কেন তুমি চায়রা ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে, কথা ঠিক না বেঠি? আদান হলে কেন তুমি চায়রা ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তোমায় পায়খানাতে পেটটা ভরো, কথা ঠিক না বেঠি? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তোমায় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও 100 টাকা লুঙ্গি শাড়ি, কথা ঠিক না? হিসাব করে যাকাত দিতে খুব কষ্ট লাগে। এত টাকা ইনকাম করলাম কষ্ট করি, ইয়ে যাকাত দিই কি করি? হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। সঠিকভাবে যাকাত দিতে, সঠিকভাবে হিসাব করে করো তুমি যাকাত দান। যাকাত দিনের খুঁটি ভালো করে একটু বলা যাবে না মারহাবা? সম্মানিত ভাইরা, তাহলে আজকে ইবাদতের মূল পয়েন্টটা হচ্ছে ইবাদত। এখন ইবাদতটা কোন জায়গায় আপনি শুরু করবেন, কোন জায়গা থেকে ইবাদত শুরু হবে? মানব জীবনে সাবালক হওয়া থেকে শুরু করে আপনাকে ইবাদত শুরু হয়ে যাবে। সাবালক যখন আপনি হবেন তখন থেকে আপনার ইবাদত শুরু। আপনি যখন সাবালকে হলেন, বুঝতে শিখলেন আমি এখন আস্তে আস্তে করে আমার বয়সের পরিবর্তন ঘটছে, আমি সাবালকের দিকে যাচ্ছি, তখন থেকে আপনার ইবাদত শুরু। এখন ইবাদত আপনি ঈমান গ্রহণের পরে আপনাকে আগে নামাজ দিয়ে আপনাকে ইবাদত শুরু করতে হবে। আর আল্লাহ রাসূল বলেন ইবাদতের প্রথম ঘাঁটি হচ্ছে পরিবার। কোথায়? আজকে পরিবারে কি কোনো ইবাদত আছে? পরিবারের কর্তা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, কিন্তু পরিবারের আর কোনো সদস্যগুলো নামাজ পড়ে না। এই বিষয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? ভাই কথাকে মিথ্যা বলছে নাকি? আপনি নামাজ পড়ছেন, আপনার পরিবারে নামাজ নাই, এদিকে আপনার খেয়াল নাই। আপনি নামাজ পড়ছেন, আপনার পরিবারে আপনার সন্তানগুলো নামাজ পড়ছে না, ওদিকেও আপনার খেয়াল নাই। আপনি হেলায় ফেলায় মনে করছেন আমি যে কোনো কায়দায় নামাজ পড়ে পার হয়ে যাব, কিন্তু মনে রাখে দিয়েন আল্লাহর কসম দিয়ে বলি, সূরা হামিম সাজদা আল্লাহ পাক বলে দিয়েছেন আকাদাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগু ফীহি। আর
তারপরে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, আমরা সবাই তো তাকে চিনি, আমাদেরই চেয়ারম্যান, আমাদেরই মেম্বার। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর, এত মায়াবী, এত দরদি চেয়ারম্যান মেম্বার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমরা না চাইতে পেয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ, এটা না চাইতে আমরা পেয়েছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের যে মেম্বারটা আমরা পেয়েছি এই দুইজনকে আল্লাহ তাআলা হায়াতে সিহাতে কুল্লি আজিলা কামিলা রাসূল আল্লাহুম্মা, তারা যেন তাদের দায়িত্বটাকে সুন্দর করে পরিচালনা করতে পারে। একটা ইউনিয়নের দায়িত্ব কত বড় কঠিন সেটা ইউনিয়নের চেয়ারম্যান যে হয় সে জানে। আমরা ইমাম, একটা মহল্লার দায়িত্ব, তাই আমাদের কোল পাওয়া যায় না। এদিক থেকে সেদিক থেকে যার সামনে পিছনে ডাইনে বামে শয়তান যেমন ঘরে, ওইরকম গুতাগুতি আমাদেরকে মারে সামনে পিছনে ডাইনে বাম দিক থেকে। আমরা একটা মহল্লার ইমাম, মসজিদের ইমাম হওয়ার পরে এত কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়, এত ব্যথা সহ্য করতে হয়। আমি মাঝে মাঝে বলি যারা ইমামতি করে এদের কানের তুলা আর চোখের লেন্স না দেওয়া পর্যন্ত সেই ইমাম টিকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কানে তুলা দিবে আর চোখে লেন্স পরাবে, খারাপ কিছু হবে ও দেখতে পাচ্ছে না, খারাপ কিছু শুনবে ও শুনতে পাচ্ছে না, এমন যদি হয় ওই ইমাম টিকবে 10 বছর। আর যদি কোনো ইমাম প্রতিবাদ করে, ভালো কথা বলে, খারাপের প্রতিবাদ করে, ওই 1 মাসও টিকবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা একটা মহল্লার দায়িত্বে, একটা মসজিদের ইমাম হওয়ার কারণে আমাদের এত জ্বালাতন। একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান হলে তাদের যে কত জ্বালা সে তারাই জানে। আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত জ্বালা থেকে, সমস্ত দায়িত্ব যারা তারা সুন্দর করে পালন করতে পারে। আমরা সকলে দোয়া করছি আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, তাহলে মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ, ও বান্দা ইবাদত করবে কার? আর একটু আওয়াজ করে বলেন ইবাদত হবে কার? আল্লাহর জন্য ইবাদত। আল্লাহ পাক বলছেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 থেকে 10 নম্বর লাইন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষেরা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ পাক ডাক দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার জিন জাতি, আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন মানুষ যারা আছে এরা যদি আল্লাহ পাকের জন্য ইবাদত করে, বিশ্বাস করেন মুসলমান ভাইরা, আপনি যদি আপনার পরিবারে ইসলাম কায়েম করতে না পারেন, আপনি সমাজের মধ্যে যত ইসলাম প্রচার করতে যাবেন আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক বলে 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা সাফফাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ইসলাম প্রচার করবে, ইসলাম প্রচার করার আগে তোমার ঘরে ইসলাম আছে কিনা এটা তুমি আগে বুঝে নিও। কারণ তুমি যদি নিজে ইসলাম প্রচার করতে যাও, নিজের মধ্যে ইসলাম নাই, আমি অন্যকে ইসলামের দিকে ডাকতেছি অথচ আমার ঘরে ইসলাম নাই, এমন যদি হয় বুঝে নিও তুমি বাধার সম্মুখীন হবে। কারণ আমি একজন ইসলামের কর্মী, মনে করেন ইসলামের দিকে ডাকতেছি, মানুষকে নামাজের দিকে আহ্বান করছি। এখন মানুষ কিন্তু বলবে তোমার ঘরে নামাজ নেই, আমাদেরকে নামাজের দাওয়াত দাও, আগে নিজের ঘর ঠিক করো। এ কথা বল না, আগে নিজের ঘর ঠিক করো। তোমার ঘরে ইসলাম নাই, তোমার ঘরের মহিলারা নামাজ পড়ে না, পড়তে পারে না, আমাদের মহিলাদেরকে নিয়ে তোমার তো চুলকানি কেন? এই জন্য আল্লাহ পাক যারা ইসলাম প্রচার করে, দিন যারা প্রচার করে, এদেরকে সতর্ক করে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করো না অপরকে সেটা করতে বলো না। আগে তোমার পরিবার ইসলাম আনো, পরিবার ইসলাম ভর্তি করো, তারপরে ওই পরিবার নিয়ে দাওয়াত দাও, দেখবে কেউ তোমাকে বাধা দিবে না এবং এটা বলবে না যে তোমার পরিবারে ইসলাম নাই। কিন্তু যদি আমার পরিবার ইসলাম না থাকে আমাকে বাধার সম্মুখীন হতে হবে। এই জন্য পরিবারকে আগে ইসলামী পরিবার করতে হবে। পরিবারের সদস্য যারা আছে এদেরকে নামাজি বানাতে হবে। পরিবারের ছেলে মেয়ে যারা আছে নামাজের তাগিদ করতে হবে। যদি আপনি তাগিদ না দেন আপনি
কঠিন হাসরের ময়দানে আপনি আল্লাহ পাকের আসামির কাজ করায় আপনাকে আসামি বানায় আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো ওয়াজির আশিরাতাল আকরাবিন, তুমি যে দায়িত্ব পালন করেছিলে, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওয়াজির আশিরাতাল আকরাবিন, তুমি কি তোমার ইউনিয়ন, তুমি কি তোমার ওয়ার্ড, তুমি কি তোমার পরিবার, তুমি কি তোমার সমাজ, এই সব জায়গায় তুমি কি ইসলামের অথবা তোমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বটা সমানভাবে তুমি পালন করেছিলে কিনা, সব কিছুর জবাবদিহিতা করতে হবে। এই জন্য আসলে সংক্ষিপ্ত আকারে আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। এরপরে 2 নম্বর কথা, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা যারা আছে এদের উপরে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আমি সামান্য একটা এক্সাম্পল দিয়েই আমি এই শব্দ থেকে বেরিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগান। একটা ছেলে মাকে ডাক দিয়ে বলছে, মা তোমার কাছে আমার একটা দাবি, বারবার তুমি একটা কথা বলো, আমি তোমার মা, আমি তোমার মা, তোমাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আজকে আমার এটা দরকার, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, এনে দাও, যেহেতু তুমি আমার সন্তান, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মায়ের কথা সন্তান একদিন শুনল, পরের দিন শুনল, তারপরের দিন শুনল, তারপরের দিন যখন বলল, ছেলেটা রেগে মেগে মাকে ধাড়ি দিয়ে বললো, তোমার কোনো কথা আমি শুনতে পারবো না, বারবার বলো আমি তোমার মা, তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, তোমার দুধের ঋণ আমি শোধ করে দেবো, তাহলে তুমি তোমার মা থাকবে না, তোমার দুধের ঋণ আমি শোধ করে দেবো, প্রতিটা দিন এ আনো তা আনো, তুমি আমার সন্তান, তোর আব্বা নাই, এই অজুহাত দিয়ে আমাকে পাগল করে দিলে, তুমি তোমার দায়িত্ব আমি একেবারে ছেড়ে দিব, তুমি আমার মা এই পরিচয় আমি দেবো না, বলো তোমার দুধের ঋণটা কত টাকা বাজেট করলে, কত টাকা দিলে তুমি তোমার দুধের ঋণটাকে আমার কাছ থেকে শোধ করে নিবে। সন্তান এই কথা বলে দিল, মায়ের কলিজায় আঘাত দিয়ে দিল। মা ডাক দিয়ে বলছে, সন্তান রে, তোর কথা মতো যেটা বলেছিস ওটা আমি মেনে নিব, দুধের যে ঋণটা আমি তোর কাছে পাইতাম, আল্লাহর কসম দিয়ে বলি সন্তান, এই দুধের ঋণটা আমি উইথড্র করে নিব, আমি বলে দিব তুই আমার সন্তান না, আমার বুকে দুধ তুই পান করিস নাই, আমি একেবারে সব দায়িত্ব সব কিছু ছেড়ে দিয়ে দেব, শর্ত হলো 2টা, ও আমার সন্তান, আমি 2টা ইট তোকে কাছে দিব, এই 2টা ইট মাত্র 3টা দিন তুই বুকের মধ্যে রাখবি বেঁধে, যদি এই 3টা ইট বুকের মধ্যে নিয়ে 3টা দিন তুই অতিবাহিত করতে পারিস সন্তান, আমি মা কথা দিয়ে দিলাম, এই 3টা ইট 3 দিন রেখে পরের দিন যখন 3টা ইট আমার সামনে জমা দিবি, আমি মা কথা দিলাম দুধের ঋণ আর থাকবে না, সব শোধ করে দেব। সন্তান তো আনন্দে আত্মহারা, 3টা ইট 3 দিন রাখবো পেটে বেঁধে, কোনো ব্যাপার নিল। একটা দিন হলো, মায়ের সামনে আসে না, আড্ডে বাড়তে খেলে, মায়ের সামনে আসে না, কারণ সব সময় চোখের মধ্যে পানি। 3টা ইট ভাটার ইট, একটা ইট যদি আমাদের বুকে বেঁধে দেওয়া হয় কেমন কষ্ট হয়, 3টা ইট বুকে করে নিয়া সন্তান ঘুরে বেড়ায়, মায়ের সামনে আসে না, কারণ মা তো দরদি, মা তো সন্তানের চোখের পানি দেখতে পারে না, সন্তানের দিক ওদিক যায়, 3 দিন যাইতে পারে নাই, 2টা দিন হলো, 2টা দিন পরে সন্ধ্যাবেলায় সন্তান কাঁদতে কাঁদতে মায়ের সামনে এসে বলছে, মা এই পরীক্ষায় তো আমি ফেল করে গেলাম, এই পরীক্ষায় আমি পাস করতে পারি নাই, আর একটা পরীক্ষা কি বলো, একটু সহজ করে দাও, যদি সহজ করে দাও তাহলে আমাকে শোধ করতে একটু সুবিধা হয়। মা চিন্তা ভাবনা করে একটা আম দিল, পাকা আম, বাজার থেকে একটা পাকা আম নিয়ে আসবি, ওই আমটা আমি পরীক্ষা দেবো, এইটা হলো সহজ পরীক্ষা, এর থেকে পরীক্ষা বাবা না। একটা আম নিয়ে আসলো বাজার থেকে আনন্দ করে, যে আমার মা আমাকে পরীক্ষা দিবে, এই পরীক্ষার মাধ্যমে দুধের ঋণ শোধ হয়ে যাবে, তাহলে কত সহজ একটা ব্যাপার, একটা আমের মাধ্যমে নিয়ে আসলাম একটা আম, বাজার থেকে আম নিয়ে আসলো। সন্ধ্যাবেলা মা বললো এই আমটা নিয়ে সন্ধ্যার সময় দেখা করিস। সন্ধ্যাবেলা আসলো, মা বললো বাবা কিচ্ছু করা লাগবে না, আগে তো 3 দিন দিয়েছিলাম, আজকে মাত্র একটা রাত দিব। বাবারে একটা রাত যদি এই আমটা বুকের উপরে নিয়ে শুয়ে থাকবি, আর সকালবেলায় আমটা ফেরত দিবি, আর কিচ্ছু করা লাগবে না। সন্তান আনন্দ করে বুকের উপরে আমটা নিয়ে রাত্রে ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে সকালবেলায় মা ডাক দিয়েছে, বাবারে ওঠ, আর আমটা আমার কাছে দি, আর দুধের ঋণটা বুঝে নিয়ে যা, দুধের ঋণটা শোধ করে নিয়ে যা।
সন্তান ঘরের দরজা খুলছে না। মা কেঁদে কেঁদে বলছে, বাবা রে কি হলো রে? আমি তো তোকে বড় কোনো পরীক্ষা নেই নাই বাবা, ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি, একটা আম দিয়েছি, ওই আমটা সকালবেলায় আমার কাছে ফিরিয়ে দেওয়া লাগবে, কোনো বড় কোনো পরীক্ষা আমি তোকে নেই নাই। কি হলো রে? দরজা খুলে দে, আমার তো জ্ঞান বস্ত হয়ে গেল, না জানি তোর কিছু হলো কিনা, তাড়াতাড়ি দরজাটা একটু খুলে দে। সন্তান দরজা খুলতে পারে না, কারণ যে আমটা সে বুকের উপরে নিয়ে ঘুমাইছিল, সকালবেলায় উঠে দেখে ওই আমটার আম নাই, সামান্য একটা আটি পড়ে আছে, আর আমের যত আঁশগুলো ছিল গোটা দেহে মেহে একেবারে সব জায়গায় লেগে গেছে। এখন ওইটা ধুবে কি করে? আর মায়ের কাছে আমটা কোথা থেকে এনে দিবে? সন্তান কাঁদতেছে আর কাঁদতেছে। মা বলছে, বাবা রে তোর কি হলো রে? দরজাটা একটু খুলে দে, আমি সামান্য একটু দেখি তোর কি হলো, তোর কি অন্য কিছু হলো নাকি? দরজা একটু খুলে দে। সন্তান দরজা খুলে দিয়েছে। মা ডাক দিয়ে বলে, বাবা রে বড় তো কোনো পরীক্ষা নেই নাই, ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি, আমটা আমার কাছে একটু ফেরাই দে। সন্তান বলছে, মানে সে আমটা তোমার আম না, আমটা নষ্ট হয়ে গিয়েছে, আমার গোটা দেহে আমে ভরা, সামান্য একটা আটি আছে মা, এই নাও আটি। আটিটা যখন মা দেখলো তো চোখের ফাঁকি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, বাবা একটু চিন্তা করে দেখ, তুই যখন আমার গর্ভে গিয়েছিলি বাবা, আমি ভাত খাইতে বসছি, লাথি মেরে দিয়েছ, আমি তো একবার তোকে গালি দেই নাই, আমাকে কত নির্যাতন করেছিস। বৈজ্ঞানিক বলেছে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, একটা দুইটা না 4,500 লাথি মায়ের কলিজার মধ্যে সন্তান মেরে দেয়। কয়বার? 4,500 বার। এর মধ্যে একটা লাথি সবচেয়ে বড়। আমি এদিকে পরে আসছি। সন্তান বলছে, মানে আম তো আমার গোটা দেহি মেখে গেছে মা। মা বলছে, সন্তান তোকে বুকে নিয়ে কত কষ্ট আমি করেছি, আমি ভাত খাইতে পারি নাই, ভাতের থালা সঙ্গে নিয়ে যখনই দিয়ে একটা নোনা গালের মধ্যে দিয়েছি, অমনি লাথি মেরে দিয়েছ, আমি ভাত আর খাইতে পারি নাই, আমি অমনি বিছানার পরে পড়ে গিয়েছি। তোর বাবা আমাকে ডাক দিয়ে বলছে, খোকার মা কি হলো তোমার? আমি টুকরে টুকরে কেটেছি, কাউকে জানতে দেই নাই, কেউ বুঝতে পারে নাই। আজকে সামান্য কিছু কারণে দুধের ঋণ তুই শোধ করতে চাস বাবা, তুই একটু চিন্তা করে দেখতো, তুই যখন জন্ম নিয়েছিলি আমি যে কত রাত ঘুমাই নাই, এটা তো কেউ জানে না, আমি জানি। কত রাত আমার কাছে, কত রাত আমি ঘুমাইতে পারি নাই, এমনি এমনি চলে গেছে, আমি ঘুমাইতে পারি নাই। বাবারে আমার ডান পাশে তো বই শোয়াইছি, প্রস্রাব করে দিয়েছ, বাম পাশে শোয়াইলাম, প্রস্রাব করে দিয়েছিস। আমি যেখানে শোয়েছিলাম ওখানে তোকে যত্ন করে শোয়ালাম, তারপরেও তুই প্রস্রাব করে দিয়েছিস, তোকে রাখবো কোথায়? আমি গরিব মানুষ, আমার বাড়ি তো কোনো পাকা বাড়ি না, কাঁচা একটা বাড়ি, এখানে মাদুর যা ছিল, লেপ কেটা যা ছিল সব ভিজে গিয়েছিল। আমি ইচ্ছা করলে তোকে ভিজা বিছানায় শোয়াইতে পারতাম, কিন্তু আমি শোয়াই নাই। আমি মহব্বত করে কলিজার টুকরা সন্তান, আমি তোকে আমার বুকের উপরে নিয়ে সারাটা রাত কাটিয়ে দিয়েছি বাবা। কই কোনোদিন তুই সকালবেলায় আমার গায়ে মেখে যাস নাই, তুই তো আমার পিঠের তলে পড়িস নাই। সারাটা রাত এমনি ভাবে কতটা মাস আমি পার করে দিয়েছি। সামান্য কিছু আনতে বললে বলিস, মা দুধের ঋণ শোধ করে দেব, দে আমার দুধের ঋণ শোধ করে দে। আল্লাহু আকবার, দে আমার দুধের ঋণ শোধ করে দে। আমি যা রাতগুলো জেগেছি, ওই রাতের মূল্য দিতে গেলে তোর গোটা দেহ বিক্রি করলে একটা রাতের মূল্য হবে না। কথা ঠিক না ঠিক? মায়ের দুধের ঋণটা অতটা সোজা না। আজকে যে সমস্ত পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, কদর করেন না। একটু ভেবে দেখেন, আপনি চিন্তা করে আপনি কি করছেন দুনিয়ার মধ্যে, জাহান্নামটা কামাই করে নিচ্ছেন দুনিয়ার থেকে। এই জন্য সকলের অন্ততপক্ষে কলজোরে অনুরোধ করছি, পিতামাতা যারা আছে দুনিয়ার থেকে জাহান্নাম না জান্নাত কামাই করবো। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ? আমাদের আব্বা মা বেঁচে আছে, হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেক
প্রত্যেককে পিতামাতার, যার পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কথা ঠিক না ভাই? ঠিক। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কথা ঠিক না ঠিক? যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। আর কত কাল সইব আমরা এমন নির্যাতন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আওয়াজ করে বলা যাবে না মারহাবা? এই জমিনে আল্লাহ পাকের শাসন, কোরআনের শাসন যদি থাকতো, তাহলে আজকে এই যে সমাজটা পরিবর্তন হয়ে যেত, পরিবার পরিবর্তন হয়ে যেত, সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত নির্যাতন, হামলা মামলা কিচ্ছু থাকতো না, যদি এই আল্লাহ পাকের কোরআনের আইনটা যদি বাস্তবে এই বাংলার জমিনে না, গোটা পৃথিবীতে কায়েম থাকতো। কথা ঠিক না বেঠিক? আমার হাতে কি? আওয়াজ তোমার হাতে কি? এটা কার কালাম? কিতাবটা কার কিতাব? এই কিতাবে কোনো কি ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকতে পারে, কোনদিন থাকবে। এই কোরআনের ভুল কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না, কেউ বের করতেও পারবে না। সম্মানিত ভাইরা, আজকে টুটা ফাটা আল্লাহু আকবার। আমরা একটু স্লোগান দিয়ে ভাইকে স্বাগত দিন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত খাবলা সুন্দর করে আমি নিতে পারলাম না, খাবলা হলো, যেহেতু সময় কম এই জন্য টান দিলাম বেশি, এখান থেকে ওখান থেকে করে টান দিলাম, খাবলা করে বলে গেলাম। আল্লাহ পাক যদি কখনো লম্বা সুযোগ দেয়, তখন একেবারে পাই টু পাই আলোচনার আয়াত টু আয়াত, শাব্দিক অর্থ, এরপরে শব্দ টু শব্দ সুন্দর করে ব্যাখ্যা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় শুনলাম। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আর পিতামাতা সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে হবে, জাহান্নাম নয়। আল্লাহ তাআলা এই দুইটা বিষয়ের উপরে আমাদের সকলকে জানো, আমরা যারা বলছি, যারা শুনছি, মাহফিল কমিটি সহ আশেপাশে যারা আছেন সকলকে যেন আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই দোয়া করবেন আমার জন্য।
আমার পূর্বে যারা আলোচনা করেছেন তাদের জন্য, আর যারা কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য আল্লাহ তাআলা যেন সামনের বছর আবারও সুন্দর করে এরকম ভাবে কোরআনের বাগান সাজাইতে পারে। আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ? একটু বলেন তো আল্লাহুম্মা আমিন।